বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ প্রতিষ্ঠা পেয়েছিল। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত দীর্ঘদিনের পরিক্রমা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য রচনা করতে গিয়ে যখন পদে পদে বাধার সম্মুখীন হচ্ছিলেন, বিশেষ করে ওই সময় যারা ইসলাম নিয়ে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা শুরু করেছিলেন, সেই প্রোপাগান্ডাকে রুখে দেওয়ার জন্য সম্মিলিত ওলামায়ে কেরামের একটি সচেষ্ট প্রচেষ্টায় বাঙালি জাতি যাতে করে স্বাধীনতার পক্ষে জীবন দেয়, বাঙালি জাতি যাতে করে স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ থাকে, সেই প্রেক্ষিতে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী পার্টি তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই ধারাবাহিকতায় বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে জাতীয় জনকের কন্যা, বারবার নির্বাচিত পঞ্চমবারের প্রধানমন্ত্রী, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, বঙ্গবন্ধু কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 1996 সনে ওলামা পার্টির নামকে ওলামা লীগ নির্ধারণ করেন। 2023 সনের 20 মে আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে প্রধান অতিথি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জননেতা ওবায়দুল কাদের এমপি, মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, তিনি আমাদের মাঝে সেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা পুনঃস্থাপন করেন। সেই ক্ষেত্রে আজকে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা এখানে এসেছেন এবং যারা আসবেন, সকলকে আমি আপনাদের কাজের হিসাবে, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি হিসাবে অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া জ্ঞাপন করছি। সাথে সাথে যারা এখানে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, সেন্ট্রাল নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার ভাইরা, আমি সকলের কাছে আজকের এই অনুষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীর সাফল্য কামনা করে আপনাদের সহযোগিতা চাচ্ছি। এই সহযোগিতা অবশ্যই বাংলাদেশ আওয়ামী ওলামা লীগকে উজ্জীবিত করবে, প্রাণবন্ত করবে, অনুপ্রাণিত করবে। আমরা ইতিমধ্যে একটি মিছিল নিয়ে আসতে দেখছি ঢাকা উত্তর মহানগরের আনাসা এবং আলতাফ মোল্লার নেতৃত্বে বড় একটি মিছিল নিয়ে আসতেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। ভাইরা আমার, আমরা অনুষ্ঠানগুলো শুরু করে দিয়েছি। আমাদের প্রধান অতিথি বারবার আমাদের সাথে সংযোগ স্থাপন করছেন। তিনি বলছেন যে আজকে ক্যাবিনেট মিটিং আছে, তারপর আমি আসবো। তিনি আসবেন, তার আগে আসবেন আমাদের বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা, যাকে আমরা জনক করি, বাংলাদেশ প্রচার প্রকাশনার সম্পাদক আওয়ামী লীগের, যিনি আমাদেরকে দেখভাল করেন এবং যিনি অবিসংবাদিত এই আওয়ামী ওলামা লীগের নেতা ডক্টর আব্দুল সুবহান গোলাপ, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তিনি আসবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সাহায্য চাই, আল্লাহকে বলি আল্লাহ যেন তিনি আমাদের আজকের এই পরিবেশকে আমাদের অনুকূল করে দেন। আমরা ওলামায়ে কেরাম, ওলামা লীগের নেতৃবৃন্দ এখানে এসে মুখরিত করবেন।
থাকবে সেই পরিস্থিতি আমরা ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি তৈরি করে ফেলেছি। সারা দেশে আলেম ওলামা উচ্ছ্বসিত উদ্বেলিত, আপনাদের সহযোগিতা চাই, সহমর্মিতা চাই, ভাতৃত্ব চাই, সাথে সাথে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি আগ্রহ শ্রদ্ধা ভালোবাসা এবং সকল শহীদ এবং ওলামা লীগের যারা ইন্তেকাল করেছেন সকলের বিনীত আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হয় বাংলাদেশ সকল ওলামা লীগ। প্রিয় সুধী, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন